নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌমিক রায়। এই ভিডিওটা আমি করছি আমার সেই সকল মানুষদের জন্য যারা নিজের জীবনটা সম্বন্ধে সিরিয়াস এবং অ্যাস্ট্রোলজিকে যারা মানেন সিরিয়াসলি। তার কারণ অ্যাকচুয়ালি ইউটিউবের মাধ্যমেই তো বলা যায় আপনাদের, আর আপনাদের মানে যারা সিরিয়াস তাদেরকে বেশি বলতে হয় না, কিন্তু যারা সিরিয়াস নয় এবং যারা সারা জীবনটাই ঘুরে গেছেন চারিদিকে, ও তাদেরকে 100 বার বলেও 1000 বার বলেও কিছু হবে না, লাভও নেই, আর আমি তাদের জন্য বলতে চাইও না। কারণ আমরাও তো কাজ করতে করতে নিজেদের জীবনের অভিজ্ঞতা কিছু তৈরি হয়, ক্লায়েন্টদের থেকেও আমরা পাই, বিভিন্ন সমাজের বিভিন্ন রকম কার্যকলাপ থেকেও তো আমি অনেক কিছু পাই। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য আজকে এমন কিছু ব্যাপার নয়, কারণ আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে অনেক কিছুই বলে দেওয়া হয়েছে। মোটামুটি জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে তো আমি বলি না, মানে আমি আপনাদের সচেতন করার জন্য যেসব কথা, গ্রহরত্নের কথা, সেগুলো আমি অনেক আমার আগের এপিসোডগুলোতে বলেছি। আজকে আমার বক্তব্য এটাই, দেখুন জ্যোতিষশাস্ত্র একটা কিন্তু এটা একটা চিকিৎসা শাস্ত্রের মতো একটা শাস্ত্র। এটা কোনো ম্যাজিক নয়। আমি বারবার বলছি, বারবার মানুষদের মধ্যে রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, এটা কোনো ম্যাজিক নয়। তার প্রথম কারণ হলো এটা একটা দীর্ঘ প্রসেস। এটা যে মানুষ, যারা, আমি আবারও বলছি, যারা নিজেদের জীবন সম্বন্ধে সচেতন, যারা নিজেদের কর্ম দ্বারা নিজেদের জীবনটাকে গড়তে চান, সঙ্গে অ্যাস্ট্রোলজির হেল্প লাগবে, তারাই আমার কাছে আসুন প্লিজ। আমি ভুরি ভুরি পেশেন্ট দেখি না, আর আমি দেখতে চাইও না। কারণ আমি একটা পেশেন্ট দেখি, তার পিছনে আমি যথেষ্ট সময় ব্যয় করি, অর্থাৎ সেই চার্টটার এগেনস্টে আমি একটি জাতক বা জাতিকাকে চেষ্টা করি তার যে সমস্যা, সেই সমস্যাটা থেকে বার করে আনার এবং তাকে কিছুটা উপকার দেওয়া। আমি আজ অব্দি অতিরঞ্জিত কথা কোথাও ইউটিউবেও বলিনি। আমার ক্লায়েন্টরা যারা আমার চেম্বারে আসে তারা ভালো মতো জানে আজ অব্দি আমি অতিরঞ্জিত আশা কাউকে আজ অব্দি দেখাইনি। এইটা বলতে পারিনি বলেই হয়তো আমি চটকদারি হতে পারিনি। আমার দরকার নেই, কারণ আমি শাস্ত্রটাকে শিখেছি। আমি কিছুই শিখতে পারিনি, আবারও বলছি, আমি আমার জায়গা থেকে আমি কিচ্ছু শিখতে পারি না মনে করি, কিছুই শিখতে পারিনি। কিন্তু যতটা শিখেছি ততটাই সঠিক, এবং আমি ক্লায়েন্টদের বিভ্রান্ত করা কথাবার্তা বলি না, যেটা পাই সেটা বলি। আর একটা বিষয় মনে রাখতে হবে, ওই আপনি আমার কাছে এলেন শুধু ভালো ভালো কথা শোনার জন্য, প্লিজ আমাকে, আমি আবারও বলছি, আমি সেই ওয়েতে অ্যাস্ট্রোলজি করি না। আজ অবধি যত ডাক্তারবাবুরা আছেন তাদের কাছে আমরা যখন যাই, নিশ্চয়ই আমার শরীরের ভালো অর্গানগুলোকে নিয়ে এসে কিন্তু অ্যানালিসিস বা তার সময় নেই, সম্ভব নয় তার পক্ষে। তার কাজটাই হলো অ্যানাটমি, বা তার কাজটাই হলো আমাদের শরীরের রোগ, অর্থাৎ যে অর্গানটা ডিস্টার্ব বা যে জায়গাটা ডিস্টারবেন্স সেইটাকে ধরার, আর ডাক্তারবাবুরা সেটাই করেন। আমরা কিন্তু বলি না ডাক্তারবাবু আমাকে আপনি আশার কথা বলছেন না কেন। আশার হলো মুমূর্ষ, মানে কি বলা যাবে, মৃত্যুশয্যা রুগীকেও ডাক্তারবাবু কিন্তু কখনো আশা দেন না, কিন্তু সে কতটা মানে ক্রিটিক্যাল সেটা কিন্তু একজন ডক্টর বোঝেন, সেটা তার শিক্ষা দ্বারা বোঝেন, সে পড়াশুনো করেছে সেটা নিয়ে। এমনও দেখা গেছে খুব ভালো রোগী ভালোভাবে হেঁটে গেছেন ডাক্তারবাবুর চেম্বারে, ডাক্তার বলে দিয়েছে কিন্তু আমি এটা খুব একটা ভালো বুঝছি না, হয়তো সামান্য একটা ফুসকুড়ি হয়েছে পায়। এটা তার অভিজ্ঞতা, অর্থাৎ এটা তার পড়াশুনো। এবার আপনি বলতে পারেন আমার পায়ের একটা ছোট্ট ফুসকুড়িকে আমার ডাক্তার এত ভয় দেখিয়ে দিল কেন? কোনো ডাক্তারবাবু কাউকে ভয় দেখায় না। আমরা হলাম সব থেকে খারাপ, মানে অ্যাজ এ পেশেন্ট, আমি এই কথাটা আগে বলিনি, তারপর আমি অ্যাস্ট্রোলজিতে আসছি।
আমরা ডাক্তারটির কাছে যাওয়ার আগেই অনেক কিছু নিজের মধ্যে ছবি তৈরি করে নিয়েছি। আমি একবারও ভাবছি না যে আমার একটা ক্রিটিক্যালও হতে পারে। আমি আমি জায়গাটাকে কখনো এইটা ভেবে যাই না। আমি সবসময় ভাবি সে আমাকে, হ্যাঁ অবশ্যই আমরা আশা রাখি, আশা তো রাখতে বলছি, আমি তো আশাহীন হতে কাউকে বলছি না, কিন্তু মিথ্যে আশা তো কোনো ডক্টর দিতে পারে না, এটা তো সম্ভব নয়। যে ডক্টর দেবে যে ডক্টর মিথ্যে আশা দেয় সে পড়াশোনা করেনি বা সেই জায়গাটা ধরতে পারিনি, আপনার রোগটা ধরতে পারিনি বলে আপনাকে বলে যেটা কোনো ব্যাপারই না। তাহলে আজকে এত বড় বড় সার্জেন, এত বড় বড় কার্ডিওলজিস্ট, এত বড় বড় গ্যাস্ট্রোএন্ট্রো, নেফ্রো, এত বড় বড় ডিপার্টমেন্টের প্রফেসররা বা গণ্যমান্য ডাক্তার বাবুরা থাকতেন না। তারা হঠাৎ করে গণ্যমান্য হলেন কি করে? একদিনেই তো 10টা রোগী দেখেননি, তারা পড়াশোনাটা করেছেন সেই সাবজেক্টটা নিয়ে, সেই ডিপার্টমেন্টটা নিয়ে। তবেই তো তার কাছে ওপেন হার্ট সার্জারিটা কোনো ব্যাপার নয়, এবং সে হার্টের কন্ডিশন দেখেই বলে দেওয়া যায়, বলে দিতে পারেন তারা যে এটা ওপেন হার্ট করা যাবে কি, বাইপাস করা যাবে কি, আরো আরো যা যা মেডিকেল টার্ম আছে। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। ঠিক তেমন জ্যোতিষশাস্ত্র, তার থেকেও কঠিন। তার কারণ যার কোনো ব্লাড রিপোর্ট নেই। মহাকাশে অরবিটে যে গ্রহ নক্ষত্ররা বিরাজ করছে তার ইম্প্যাক্ট আমাদের শরীরে কতটা ফেলছে, শুধু শরীরে নয়, অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্স শুধু অ্যানাটমি, শরীরটাকে ঠিক করছে। অবশ্যই আমি ডাক্তারদের সবসময়ের জন্য সম্মান সবার ওপরে, কিন্তু আমি নিজের সাবজেক্টটাকেও সবসময়ের জন্যই ওপরে রাখি। কেন? মহাকাশের গ্রহ নক্ষত্রের ইম্প্যাক্ট আমাদের শরীরে শুধু পড়ছে না, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে পড়ছে। সেটাকে গণনা করা একজন জ্যোতিষীর কাজ। এতটা সোজা সাবজেক্ট এটা নয়, যেটা দেখাই যায় না। আমাদের কোনো ব্লাড রিপোর্ট নেই, এক্স রে রিপোর্ট নেই, কোনো ডায়াগনস্টিক সিস্টেম নেই, মানে সেন্টার নেই, বা ডায়াগনস করার মতো কোনো মেশিন নেই। কি আছে? আমাদের এই মাথাটা, আমাদের শিক্ষা পড়াশোনার মাথা, অর্থাৎ সাইন্টিফিক ওয়েতেই আমাদের প্রেডিকশন করার ক্ষমতা। আর সত্যি কথা বলছি, দেখুন, আমি ওই আপনার জন্মছকটা দেখব, দেখার পর সেরকম আশাজনক কিছু পেলাম না। আমি প্রথম কথা হলো, আমার প্রথম মানে বেসিক কাজই হলো, আমি যে নীতি অবলম্বন করে থাকি, আপনারা আমার কাছে আসছেন সমস্যা নিয়ে, আমি সমস্যাটাকে দেখার চেষ্টা করি সবার আগে জন্মছকে। আপনার যেটা ভগবান ভালোটা দিয়ে পাঠিয়েছে সেটার জন্য তো আপনি আমার কাছে আসছেন না, সেটা আপনি পাচ্ছেন না কেন? তাহলে নেগেটিভ কি জিনিসটা রয়েছে সেইটা দেখার কাজ আমার। অর্থাৎ আমি নেগেটিভ জিনিসগুলোকেই ধরে ধরে তুলে তুলে সমস্যাগুলোকে বলতে হবে। অতএব আমার কাছে আসলে সেই মেন্টালিটি তৈরি করে নিয়ে আসতে হবে যে এই মানুষটা কিন্তু আমার জন্মছকের নেগেটিভ জায়গাগুলোকেই তুলে উনি ঠিক করার চেষ্টা করবেন। যারা আসবেন আশা করে ওই শুধু ভালো কথা শুনতে, আমি ভালো কথা বলার লোক নই, আর আমি মিথ্যে আশা দেওয়ার লোক নই। আর যেটা হওয়ার সেটা বলে দেবো হবে। আর আজ অব্দি বলতে নেই, আমার যারা সাকসেস ক্লায়েন্ট, আমি বললাম না জীবনে খুব কম সংখ্যক ক্লায়েন্ট দেখেছি এবং প্রত্যেককে সাকসেস দিয়েছি, ম্যাক্সিমামটাই আমার সাকসেস ক্লায়েন্ট। তার কারণও একটাই, ম্যাক্সিমামটা সাকসেস ক্লায়েন্ট তারাই যারা সিরিয়াস, আমার কথা শুনে চলেছে, রেমেডিস ধারণ করেছে আমার কাছে। বিশ্বাস ভরসা আপনাদের করতে হবে। আপনি নিজের প্রতি বিশ্বাস নেই, আপনারা একজন অ্যাস্ট্রোলজার দেখাচ্ছেন, আবার এক জায়গায় চলে যাচ্ছেন, সে আর এক কথা বললো, আবার এক জায়গায় চলে যাচ্ছেন, সে আর এক কথা বললো। 10টা বছর এইভাবেই ঘুরলেন, লাভ হলো না, জিরো, পুরো আপনাদের জিরো। অ্যাস্ট্রোলজারদেরও কিছু ক্ষতি হয়নি, কারোর কোনো ক্ষতি হবে না। আপনাকে তো মানুষ চিনতে হবে, সঠিক জায়গায় বুঝতে হবে, ধৈর্য দিতে হবে, কিছু সময় দিতে হবে। একজন অ্যাস্ট্রোলজারকে একদিন এসে দেখিয়ে গেলেই হয়ে গেল? আপনি খারাপ নেগেটিভ গ্রহদশায় এসছেন কারুর কাছে। আমি তো এইভাবে ভেঙে ভেঙে আমার চেম্বারে সবাইকে বোঝাই। আমি বোঝানোর চেষ্টা করি কেন? আপনাদের, যাতে আপনারা সচেতন হন। আপনারা সচেতন হলে আপনারা বাঁচবেন, আমি নই। আমি তো অবশ্যই, এটা আমার প্রফেশন, আমি করে খাচ্ছি। আপনি আসবেন না, কালকে আরো 5 জন আসবে, আমি তাদেরকে সাকসেস দিয়ে বেরিয়ে যাব। আপনার ভাগ্যটা তো আপনি নিজের। আরো একটা কথা শুনে নিন, ভালো কর্ম না করলে, এটাও আমি খুব কড়া কথাই বলছি, শুনতে খারাপ লাগলে আমার কিচ্ছু যায় আসবে না। সবার আগে সৃষ্টিকর্তা, আমি তাকে মানি। সেকেন্ড, কর্ম যদি ভালো না করেন, ভালো ডাক্তার, ভালো অ্যাস্ট্রোলজারের দোরগোড়ায় গিয়েও ফিরে আসতে হবে।
দেখিয়েও ফিরে আসতে হবে, এটাও আমি বলে দিলাম আপনাকে। এটাও একটা রিসার্চের আমি কথা বলে দিলাম। আর যখন সেই মানুষটার কাছে আবার ফিরে যাবেন, দেরি হয়ে যাবে অনেক, কিচ্ছু করার থাকে না। এরকম ঘটনাও আমার সঙ্গে ঘটেছে। বড় বড় জায়গা থেকে দেখিয়ে এসছেন, আমার কাছে এসছে, আমি প্রেডিকশন করেছি, তাদের কি মনে হয়েছে, পছন্দ হয়েছে কি হয়নি আমি জানি না, দেখে তো মনে হয়েছে পছন্দ হয়নি, কারণ আমি আশাও তো কথা বলি না, কিন্তু কাজটা করে দিই আশা করার থেকেও বেশি। যে কাজটা আমি করে দিই আশা তাদের আশার থেকে বেশি হয়ে যায়, কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে। যাই হোক, তারা চলে গেছেন, এরকম ঘটনা ঘুরেছেন, অনেক জায়গায় অনেক কিছু বলেছেন। আমি বেসরকারি কিছু সংস্থার নাম বলতে চাইছি না, তারাও ব্যবসা করে খায়। অমুক অমুক বড় জায়গায় গেছি, অমুক জ্যোতিষী দেখিয়েছি, সেখানে 1 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কেউ বলেছে 7 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, কেউ বলেছে 6 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। সৌমিক রায় তো 1 সপ্তাহ একদিনেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন। হ্যাঁ, দিই তো, আমি তো আর অত বড় জ্যোতিষী নই, তবে আমি ভালো জ্যোতিষী। তো আমার তো ঘরে 20-10 জন পেশেন্ট হয় না, আর আমি দেখতেও পারবো না। তো যাই হোক, ঘুরে বেরিয়েছেন, দেখিয়েছেন, আলটিমেটলি ঘুরে 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 আবার ঠিক 2.5 বছর 2 বছর বাদে আমার কাছে আবার এসেছেন। এসে বলছে, দাদা আপনি যেগুলো বলেছেন না আবার একটু দেখুন। আমি যে প্রথমবার থেকে চার্টটাকে অ্যানালিসিস করার চেষ্টা করছি আপনাদের, আমি কি এখানে ইয়ার্কি মারতে বসেছি? আপনারা সবকিছু চাকচিক্য দেখে সবকিছুতে দৌড়ান। আমি বলছি না যে চকচকে জায়গা সবাই খারাপ, আমি সেটা নিয়ে যাচ্ছি না সেই তর্কে। বড় বড় জুয়েলারি, বড় বড় যাই হোক আরো জায়গা রয়েছে, গড়িয়াহাট, কালীঘাট, এইসব জায়গায় টপ টপ লোকেরা বসে। আর আমরা তো পড়াশোনা করিনি, আমরা তো মূর্খ মানুষ। কিন্তু এটাও বলে দিয়ে যাচ্ছি এই ভিডিওর মধ্যে দিয়েই, ওই গড়িয়াহাট, কালীঘাট, নর্থ ক্যালকাটা, ডানলপ, বিরাটি, দমদম, সেইখানকার ফেরত মানে সেইখানকার মানুষ, বহু অ্যাস্ট্রোলজার ঘুরে দেখিয়ে আসা মানুষ আমার কাছে এই শস্যনা ব্যানার্জি পাড়ায়, বেহালা শস্যনা ব্যানার্জি পাড়ায় আসতে হয় তাদের, এবং এসে উপকার পেতে হয় তাদের, পায়ও তারা। একবার এসে গেলে আর যেতে ইচ্ছে করে না তাদের, কারণ আমার কাজটাই সেটা। আমি ওই কাউকে মিষ্টি জল দিয়ে বড় বড় অতিরঞ্জিত কথা বলে কোনো, হ্যাঁ, কিন্তু তারা আমার সঙ্গে, তারাই উপকার পেয়েছেন যারা আমার সঙ্গে লেগে পড়ে রয়েছেন। অর্থাৎ আমি যেরকম প্রসেসে এগোবো, যেরকম রেমেডিস করব, আমি রেমেডি করব, আমি আবারও বলে দিচ্ছি রেমেডি আমি করি। তাতে আপনার যদি মনে হয় আসবেন না, আসবেন না, আমি বারবার বলে দিচ্ছি আসবেন না, কারণ আমি পড়াশোনাটা সঠিক করেছি, রেমেডিটাও আমি করতে জানি। কিছুদিন আগে, আমি কারোর নাম করব না, একজন ক্যান্ডিডেট এসছে, এই ঘটনা আমার সঙ্গে আরো একবার ঘটেছিল, কারুরই নাম করছি না, অ্যাস্ট্রোলজারদেরও নাম করব না আমি। তো সে বড় বড় জায়গায় দেখিয়েছে পশ্চিমবাংলার বুকে, উনি নিজেই বলেছেন আমাকে, কিন্তু কোনো উপকার পাননি, এটাও আমাকে বলেছেন। তো যথারীতি আমার কাছে এসেছে। তো বাকি যে জায়গাগুলো 9টা না 10টা জায়গায় দেখিয়েছে, সেই জায়গাগুলোতে যে লগ্ন স্ফুট বেরিয়েছে তার, আমার কাছে সেই লগ্ন স্ফুট বেরোচ্ছে না, আমার কাছে অন্য লগ্ন স্ফুট। আরো একটা কথা, তাকে প্রত্যেকটা জায়গা থেকেই বলা হয়েছে যে তার দুর্ধর্ষ ভাগ্যচক্র বা জন্মছক দারুণ, এই জন্মছকে মানে কোনো কিছু মানে করানি নেই, দুর্ধর্ষ ব্যাপার। মানে প্রায় 10টা-11টা বছর ধরে উনি এই ধরনের, আরো মনে হয় 15-16টা বছর ধরে ঘুরেছে। আমি যখন এসে বলছি লগ্ন স্ফুটটা এইটা বেরোলো, পছন্দ হলো না তার, কারণ 9 জন বলেছে ওইটা লগ্ন, উপকার পাচ্ছে না। এই সচেতনতা বোধটা নেই। চেতনা যদি না থাকে তাহলে সচেতনতা আসবে কোথা থেকে? চেতনাই নেই নিজের মধ্যে। যে একটা মানুষ আমাকে আজকে এই মাঝ বয়সে এসে বলছে এই লগ্নের এগেনস্টে স্ট্রাগল চার্ট, আর এতগুলো মানুষ বলল যে আমার এত কিছু আছে, আমি তো জীবনে কিছু করতে পারলাম না, তাহলে এই মানুষটার পথ অনুসরণ করে করবে না, করবে না। বিশ্বাসটাই নেই তো, ভরসাটাই তো নেই নিজের প্রতি, আমার প্রতি।
কারণ সে তো বড় বড় কাঁচের দরজা ঠেলে ঢুকেছে বড় বড় জায়গায়, নাম করতে পারবো না। আমি তাকে তাতে একটা কথাই শুধু হেসে বলেছি, 9 জন না, যদি 900 জনও ওপারে দাঁড়িয়ে বলে এই লগ্ন, আর আমি একা দাঁড়িয়ে অপোজিটে একাই বলবো আমি এই লগ্ন, কনফিডেন্টলি। কারণ আমি তো অঙ্কটা সঠিক করি, আমি তো উল্টোপাল্টা অঙ্ক করিনি। ভুল আমার হতেই পারে, সেটা আমি বারবার রিচেক করে নিয়েছি। আমি বললাম আমার লগ্ন যদি ওপারে 900 জন, 9000, 9 লক্ষ জ্যোতিষ বলে তোমার এই লগ্ন এই টাইমের এগেনস্টে আমি মানি না, আমি এই লগ্ন ধরে করলে তুমি উপকার পাবে। এগুলো অভিজ্ঞতা। আরেকটি অভিজ্ঞতা শেয়ার করি, এবং কেন ঘটেছে আমি সেটা বলবো না। কি হয়েছে কেন ঘটেছে আমি বুঝেছি, কিন্তু আমি সেটা তো আমার সেটা তো আমার পড়াশুনো, গুপ্ত রিসার্চ। আরো কিছু বছর আগের ঘটনা। একটি ইয়ং ছেলে যথারীতি আমাকে দেখিয়ে গিয়েছিল। এগুলো খুব রেয়ার ঘটনা, কিন্তু এগুলো দিয়েও সচেতনতা আনতে চাই, যাই জন্যই ভিডিওটা করছি। তো আমাকে যথারীতি দেখি আর ফলো আপ করছে না। আর আমি দেখুন একটা সত্যি কথা বারবার বলছি, আমি জানি না আপনারা যারা আমার সিরিয়াস ক্যান্ডিডেট তারা এই ভিডিওটা দেখলে জানে দাদা কি বা স্যার কিভাবে কি কাজ করেন। কারণ আমি সিরিয়াস কাজ করি, আর আমার কাছে একটা পেশেন্ট মানে আমার কাছে আমি তাকে মূল্যবান মনে করি, যথেষ্ট আমার কাছে, কারণ আমি তার জীবনটা নিয়ে খেলছি। অতএব আমি যে কোনো চার্টকে খুব সিরিয়াস অ্যানালিসিস করি, এবং সেটা একটা প্রসেসের মাধ্যমে তাকে কিছু তো দিয়েছি, তবেই তো সেই মানুষগুলো আজকে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে পারে যে সৌমিক রায় কি দিতে পারে বা সৌমিক দা কি দিতে পারে। কতটা দিতে পেরেছি সারাই বলবে। কারণ আমি টিভিতে বসি না, আমার টিভিতে বসে ওই সত্যি কথা বলছি, আমি ওই কথাটা বলছি পরে। আর একটা এই কথাটা কেন বলি, আমি টিভিতে একটাই কারণে বসি না, তার কারণ ওই কি বলবো, 1 মিনিটে একটা জন্মছক দেখে অনস্ক্রিন জ্যোতিষশাস্ত্র এত কিছু বলে দিতে পারে, আমি পারি না। লাইভ ফোনে একটা জন্মছককে অ্যানালিসিস করে 1 মিনিটের মধ্যে আপনার সম্বন্ধে, হ্যাঁ ওই সাইকোলজি কথা আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি তো সাইকোলজি দিয়ে শুধু কথা বলি না, বা একটা গলার স্বর শুনে কথা বলি না। আমি পিওর অ্যাস্ট্রোলজি সায়েন্সটাকে চেষ্টা করি নিজে বোঝার, আপনার জন্মছকটা, এবং সেই জন্মছকটাকে আপনাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আগামী দিনে, সেইটাকে চেষ্টা কর আমি সবসময় চেষ্টা করি। সেই জন্য আমি টিভি স্ক্রিনে আমি বসতে অভ্যস্ত কোনোদিনই হব না হয়তো, কারণ আমি যেভাবে পড়াশোনাটা করেছি অ্যাস্ট্রোলজি, আর যেভাবে শিখেছি বা এখনো শিখে চলেছি, কারণ আমি প্রতিটা মুহূর্ত মনে করি অ্যাস্ট্রোলজি আমি শিখছি, প্রতিটা মুহূর্ত আমাকে শেখায় কেউ একজন। তো সেই জায়গা থেকে টিভি চ্যানেলে আমি কোনোদিনই বসতে পারবো না। আমাকে অফার করেছিল অনেকেই বলেছিল, কিন্তু আজও বলে, আমি বলি না, আমি ওই প্রচারে যেতে পারি না। কিন্তু ইউটিউব একটা ভালো মাধ্যম যেখানে তবু কিছু কথা বলা যায়। আমি যার জন্য দেখবেন আমি প্রফেশনাল লোক, এবং আরো একটা জিনিস দেখবেন, আমি কিন্তু ইউটিউবে কখনো লাইভ প্রেডিকশনে আসি না, কারণ একটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে অত 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিটের মধ্যে একটা জন্মছক অ্যানালিসিস করে আপনার ভাগ্য গণনা করা বা আপনার ভবিষ্যৎ সম্বন্ধে কথা বলা আমি পারবো না, এটা সম্ভব নয়। যাই হোক, কিন্তু আপনাদের কাছে তো কি বলবো, টিভিতে বসা জ্যোতিষ চকচকে যারা বড় বড় জায়গায় বসে তারা ছাড়া আর তো জ্যোতিষ, বাকিরা জ্যোতিষই নয়, কিছু মানুষের ধারণা। আপনাদের বলতে আমি তাদেরই বলছি যারা সারা জীবন ঘুরেই গেছেন, ঘুরে চলেছেন, আজও কিচ্ছু হবে না, লাভ নেই কিচ্ছু, ঘুরে যান আপনারা। তো এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। তো এই ছেলেটি আমাকে যথারীতি ফলো আপ না করে অনেকদিন, তা আমি যথারীতি তাকে একবার ফোন করে বলি কি ব্যাপার। তো ছেলেটি আমাকে বলে না, আপনার গণনা ভুল। এটা আমার সেকেন্ড কেস। আমি হাসি এখনো, কারণ দেখুন ভুল আমিও করতে পারি, আমি ভগবান নই, আমার অঙ্কতে ভুল হতেই পারে। তো ছেলেটিকে আমি বললাম কি ভুল, ও একটা আমাকে যাই হোক আমাকে একটা গ্রহ সঞ্চারে আমাকে ভুল দেখিয়েছিল যে আপনি এই জায়গাটা ভুল। তা আমি সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে ভাই, আমি তোমাকে 0.5 ঘন্টা সময় দাও, আমি তোমাকে রিং ব্যাক করছি। তো ওই রাত্রিরেই আমি বসি, আবার ওই চার্টটাকে নিয়ে রিঅ্যানালিসিস করি, এবং সেখানে আমি আমার গ্রোথ ফুডগুলো, ডিগ্রিগুলো সব ভালোভাবে দেখি, আরো কিছু পুঙ্খানুপুঙ্খানু সূক্ষ্ম বিচার আমি করে দেখি, বিচার না সূক্ষ্ম জায়গাগুলো দেখি যে সত্যি ওকে একজন বড় অ্যাস্ট্রোলজার, বড়, আমি বলছি বড় সবাই, আমি বড় নই, কিন্তু আমি ভালো।
আমি ভালো অ্যাস্ট্রোলজার হতে চাই, আমি হতে পেরেছি, আগামী দিনে আরো হয়তো আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আমি আগামী দিনে আরো এগিয়ে যাব। আমার চকচকে দরজা লাগবে না, খুব বড় বড় জুয়েলারি লাগবে না। কিন্তু যেটা বলতে চাইছি, তো আমি ভালো করে আধ ঘন্টা অ্যানালিসিস করে নিজে আগে কনফার্ম হয়ে আমি দেখলাম না আমার তো গ্রহ সঞ্চারের যে গ্রহ স্ফুটটা আমি করেছি ঠিক। তো যথারীতি আমি ওকে ফোন করি এবং ফোন করে বলি যে দেখো আমি না, বলছে না 3 জায়গায় গেছি, 3জনই কিন্তু আমার ওই শুক্রের স্থানটা অন্য জায়গায় দেখাচ্ছে, তো আপনি তো ওই ঘরেই রেখেছেন। না, এই ঘরেই তো আছে শুক্র। তো এবং আমি দেখলাম কেন বাকি 3জন এবং কলকাতার তার মধ্যে একজন খুব নাম করা, আমি কেন জানি না, নাম করা বড়, আমি শুনেছি তার কাছে 6 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। ঠিক আছে, তার জায়গায় সে, আমার জায়গায় আমি। তো আমি শুধু বললাম, আমাকে একথাও বললো যে আমি অমুক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করেছি, 3 মাস 6 মাস, আগের বার 6 মাসে পেয়েছিলাম, এবার আমি 3 মাস আগে পেয়েছি, কারণ আপনার আমি আমি দেখুন, এইভাবে কোনো জ্যোতিষ কিন্তু তার রিয়েল লাইফ শেয়ার করবে না, কারণ আমি ভালোটাই সবসময় মানে জ্যোতিষরা কিন্তু সব ভালোটাই বলে, বেশিটাই তার জীবনের ভালো ঘটনাগুলো। আমি কিন্তু নেগেটিভটা শেয়ার করছি, সেটার কারণ আছে, কারণ আমি রিয়েল কাজ করি এবং আপনাদের মধ্যে সচেতনতা আনার জন্য আমি সেই রিয়েল কথাটা বলতে চাইছি। যথারীতি আমি ওকে একই কথা বলি যে তোমার এই গ্রহটা, অর্থাৎ শুক্র গ্রহের একটা স্ফুটের গন্ডগোল ছিল। তা আমি হেসে শুধু বলি, আমি ঠিক আছি, আমি যেখানে রেখেছি তোমার শুক্রকে, আমি ভুল হতে পারতাম, আমি ভালো করে রিচেক করলাম এবং আমি যা দেখে নিয়েছি শুক্র ও ঘরেই থাকবে। বলছে 3জন বলছে, আপনি বলছেন, আপনি সবসময় বসে বলছেন, আর কলকাতার বুকে 3জন বলছে শুক্র ওই ঘরে চলে গেছে। আলাম কলকাতার বুক কেন, সারা পৃথিবীর বুকেও যদি দাঁড়িয়ে বলে, আমি এই চ্যালেঞ্জটাও করছি এই 4টার এগেনস্টে। আমি বলেছি সারা পৃথিবীর বুকে যদি যে কোনো অ্যাস্ট্রোলজার যদি বলে তোমার শুক্র ওই ঘরে চলে গেছে, আমি মেনে নেবো না, এবং কেউ বলবে না, যারা শিক্ষিত অ্যাস্ট্রোলজার বলবে না। তার কারণ আছে, ওই যে কারণটা, ওটা আমি কখনো ব্যাখ্যা, আমি শুধু বললাম ভাই এর ব্যাখ্যা আমি দেবো না, কেন আমি ঠিক সেই ব্যাখ্যাটা আমি তোমাদেরকে দেওয়ার জন্য আমি বাধ্য নই। কিন্তু আমি আমার পড়াশোনাটা ঠিক আছে কিনা সেটাকে একবার রিচেক করে নিলাম, হতে পারে আমার ভুল, সেই জন্য আমি ভালো করে রিচেক করলাম, দেখলাম না, তোমার 3জন অ্যাস্ট্রোলজার না, সারা পৃথিবীর অ্যাস্ট্রোলজার, যদি কলকাতার বড় অ্যাস্ট্রোলজারও আমার দরকার নেই, সারা পৃথিবীর অ্যাস্ট্রোলজারও যদি দাঁড়িয়ে বলে আমাকে যে শুক্র সিংহের ঘরে চলে গেছে, আমি বলবো কর্কটের ঘরেই আছে। এবং তার ফলেই বিচারটা অনেক অনেক গন্ডগোল হয়ে যাচ্ছে ওর লাইফে, এবং হচ্ছে, ও ফলও পাচ্ছে না। তা আমি বললাম তুমি দেখাও, যেখানে যেখানে দেখাচ্ছ দেখাও, সব দরজা বন্ধ হয়ে গেলে আজ থেকে 5-10 বছর বাদে যদি আমি বেঁচে থাকি, আমার দরজা খোলা। কারণ তুমি বিভ্রান্ত জায়গায় চলে গেছো, বা তোমাকে সেই ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে না। তুমি চ্যালেঞ্জ করো তাদের, তারা চ্যালেঞ্জ করছো যখন, তুমি এই শুক্রের বা এই গ্রহটা নিয়ে যখন তাদের কাছে চ্যালেঞ্জ করছো, তুমি কিন্তু তার অ্যান্সার তারা দেবে না, ভুল হচ্ছে কোথাও, কিন্তু তারা হয়তো সেই ভুলটাই বুঝতে পারছে না। তো কেন তারা ভুল করছে আমি জানি, আমি সেই ব্যাখ্যায় যাব না। তা আমি বলতে চাইছি, আমি কারোর ভুল ধরার জন্য বসে নেই। আমার বক্তব্য, আপনারা তো বিভ্রান্ত হচ্ছেন, আপনারা তো ভুল জায়গায় গিয়ে চটকদারি জায়গাটাকেই গ্রান্টেড করে দিয়ে আপনারা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। সবাইকে আমি খারাপ বলছি না, কিন্তু আপনারা তো একটা জায়গা তো জাজমেন্ট আপনাদেরও করতে হবে। এটা এক। আর একটা বিষয় কথা বলেছি, আবার যদি বলি সেই একই কথা, বলতে বলতে বিরক্ত লেগে যায়, ভালো লাগে না এত কথা বলতে। বর্তমানে তো ইউটিউব থেকে শুরু করে যে কোনো জায়গায় এত রত্ন বিশারদ, আর আপনারাও সেই মোহে জড়িয়ে পড়ছেন দিনের পর দিন। মোটামুটি ধরে নিন, পামিস্ট্রি করতাম 2010-9 সালে, তখন থেকে পাথর ঘাঁটছি, এফিমেরিস করছি আজকে 5 বছর, আর 2009-10 সাল থেকে মোটামুটি পাথর ঘাঁটছি। এখন আপনারা এত বেশি পাথর চিনে গেছেন, বেশিরভাগ নেগেটিভ মানুষদের বলছি আমি, আপনাদের বলতে কিন্তু তাদেরই বলছি যারা সচেতন নয়, ঘুরে বেড়াচ্ছেন সারা দুনিয়া, ঘুরে যান। আমি আপনাদের অ্যাপ্রিসিয়েট করছি, ঘুরে যান সারা পৃথিবী, সারা দুনিয়া, প্রত্যেকটা জ্যোতিষের ঘর। আমি বলছি না, আমার মতো ভালো ভালো জ্যোতিষদেরও উপেক্ষা করে চলে যাচ্ছেন, যারা পিওর অ্যাস্ট্রোলজি জানে, তাদেরকেও আপনারা না মেনে চলে যাচ্ছেন অন্য জায়গায়, অতিরঞ্জিত জায়গায়। করুন, করে আলটিমেটলি গিয়ে দেখবেন নিট ফল 0। নিজের লাইফও নষ্ট হয়েছে, ছেলে মেয়ের লাইফও নষ্ট করছেন, এবং
সময়টাকে আর ফিরে পাবেন না। সারা কলকাতা, পশ্চিমবাংলা, দিল্লি, বোম্বে সব অ্যাস্ট্রোলজারদের ঘুরে ঘুরে দেখে যান। কারণ আপনার নিজের প্রতি কনফিডেন্ট নেই, নিজের প্রতি কোনো কনফিডেন্স নেই, বিশ্বাস নেই, নিজে জানেনই না যে কাকে চুজ করব। সারা বাজার ঘুরে পচা মাছটা কিনে আনেন আপনারা, একদম স্ট্রেট বলছি কথাটা, সবাই নয়। আর যারা এদের মধ্যে সচেতন, বুদ্ধিমান, সঠিক, যাদের শুধু ওই বললাম না, পুঁথিগত পড়াশুনো করেই বুদ্ধি হয় না, নিজস্ব জাজমেন্ট রাখতে হবে, নিজস্ব কিছু সিলেকশন রাখতে হবে, তারা উপকার পাবেন। তারা তো 10 জায়গায় তারা ভরসা করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করছে, সঠিক জায়গায় বিশ্বাস করবেন, আপনারা ভুল জায়গায় বিশ্বাস করবেন, চটকদারিতে বিশ্বাস করবেন। আর এখন ইউটিউবের সব বড় বড় জেমোলজিস্ট এসে গেছেন। ইউটিউব মাধ্যমটা একদিকে যেমন খুব ভালো, আবার একদিকে এত ডেঞ্জারাস। ও তো প্রথমেই বলেছি, আলুর দম রান্না করছে যারা, ভিউয়ার্স পাচ্ছে। আর আমি যদি শিক্ষাগত কোনো কথা বলি, সেটা আর ভিউয়ার্স পাওয়া যাবে না। তাও তো ফুড ব্লগিং ভালো, আরো এমন কিছু ঘটছে যার ভিউয়ার্স এত বেড়ে যাচ্ছে, আর আমরা যদি শিক্ষাগত একটা কথা বলি তার ভিউয়ার্স হয় না। ও দরকার নেই ভিউয়ার্স হওয়ার। আমাদের ভিউয়ার্স হতে গেলে কিছু মগজে ঘিলু থাকা চাই, পড়াশোনা করতে হবে, তার জন্য কিছু সচেতনতা লাগবে নিজেদের। আর আমার কথা বুঝতে গেলে জানি না কি লাগবে আপনাদের। তো সেখানে কি করছেন, এখন তো ইউটিউব আরো কিছু ফোঁড়ে বেরিয়ে গেছে। না তারা জুয়েলারি, না তারা অ্যাস্ট্রোলজার, মানে না তারা জুয়েলারি শপের মালিক, না তারা অ্যাস্ট্রোলজার। ভাবছে চটকদারি বিজনেসে আসবো, পাথর ব্যবসা করব, বড় লোক হয়ে যাবে। এত সোজা, এত সোজা। তাহলে তো সবাই একটা করে মার্সিডিজ বেঞ্চ কিনে ফেলতে পারতো। তারা নিজেরা পাথর চেনে না, কালার অ্যামালগেশন বোঝে না, পাথরের নতুন লাইনে আসছে সব কাঁচের মতো চকচকে স্টোন গুলোকে আপনারাও পছন্দ করে কম দামে দিচ্ছে, আপনারাও নিয়ে নিচ্ছেন পান্না চুনি বলে, পোকরাজ বলে। না বোঝেন ফিলিং, না বোঝেন পোকা খাওয়া পলা, না বোঝেন পুডিং ফিনিশ, না কি বলবো, আর এখানে কিছু বলার আমার কিছু নেই। কিন্তু সেটাই এত সুন্দরভাবে পালিশ করে বোঝানো হচ্ছে আপনাদেরকে, আপনারা দৌড়াচ্ছেন। একটা সঠিক পান্নার দাম যদি সেখানে 25,000, 20,000, 22,000, 30,000 হয়, আপনাকে বলছে কি 5,000 টাকাতে পান্না পাওয়া যায়, আপনি চলে যাচ্ছেন নিতে। 4,000 টাকাতে চুনি পাওয়া যায়, চলে যাচ্ছেন নিতে। এরকম দেখবেন প্রচুর মানুষ রত্ন পড়ে আছেন হাতে। রত্ন পড়ে নেই তা না, প্রচুর মানুষ রত্ন পড়ে আছেন, রত্ন পড়ে আছেন, ঘুরে যাচ্ছেন, রত্ন পড়ে আছেন হাতে, অ্যাস্ট্রোলজারদের কাছে ঘুরে যাচ্ছেন। কেন? আমার তো পেশেন্টরা, আমার ক্লায়েন্টরা তো তা করে না। আমি সঠিক রত্ন দিয়ে কাজ করি, তারা পয়সা খরচা করে, কষ্ট করেই পয়সা খরচা করে। শুনুন, এই পৃথিবীতে কেউ পয়সা নিয়ে জন্মায়নি, সবাই কর্মের দ্বারাই পয়সা তৈরি করেছে। যে যার, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ প্রাইভেট সেক্টরে কাজ করে, কেউ গভর্নমেন্ট সেক্টরে কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ সেলফ এমপ্লয়েড ছোটখাটো কাজ করে। যাকে যতটা ভগবান দিয়েছে, যে নেগেটিভ গুলো দেয়, মানে বাধা করছে, সেইটাকেই আমাদের পাইয়ে দেওয়ার দায়িত্ব, আর কিচ্ছু নয়। আপনাকে জন্মচকে ভগবান একটা জিনিস দিয়ে পাঠিয়েছে, আর কিছু জিনিস আপনার প্রারব্ধ কর্ম, ক্রিয়মান কর্মের দ্বারা ওটা নেগেটিভ হয়ে রয়েছে, সেই জায়গাটাকেই আমাকে বুস্ট আপ করে পাইয়ে দিতে হবে বুদ্ধি করে। এবং সেখানেই, ওখানেই পড়াশোনাটা আমার, সেখানে সঠিক ওষুধ দিতে হবে। যেহেতু দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য হসপিটাল বাঁচিয়ে রাখে দেহটাকে, সেই জন্য সেখানে কোনো কম্প্রোমাইজে আপনারা যান না। কারণ ডাক্তার যদি বলে বাই চান্স একটা ওষুধ লাগবে যার দাম 12,000 টাকা, একটা ইঞ্জেকশন, 4টে ইঞ্জেকশন করতে হবে, 4 × 48,000 টাকা, কি 5টা ইঞ্জেকশন হবে 60-70,000 টাকা খরচ, তখন কিন্তু আপনি আর চিন্তা করেন না। 2 লাখ, 3 লাখ, 4 লাখ দিয়ে আপনি কিডনিটাকে ট্রান্সপ্লান্ট করার জন্য, বা 25 লক্ষ টাকা দিয়ে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আপনি ঘর বাড়ি বেচে দিচ্ছেন। কেন? আপনার দেহটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ ওখানে আপনাকে বাঁচতে হবে। একবারও ভাবছেন না যে গ্রহ নক্ষত্র আমার চলার পথে, বাঁচা মরার পথেও কিন্তু তারাও কিন্তু পুরোপুরি সাহায্য করছে। সেখানে সঠিক ওষুধটা খাবেন না, একটা গুণগত মানের রত্ন পড়বেন না। আর গুণগত মানের রত্ন আপনারা কি বুঝবেন? দুটো ইউটিউব পড়লে জ্যোতিষ শেখা হয়ে যায়, দুটো ইউটিউব দেখলেই পাথর চেনা হয়ে যায়? এগুলোর জন্য পড়াশুনো লাগে না, এর জন্য নিজস্ব অভিজ্ঞতা লাগে এবং নিজস্ব মানে কি বোঝাবো আপনাদের, আমি এই জায়গাটাই বোঝাতে পারি না। পাথর চেনা কোনো বই পড়ে হয় না, অর্থাৎ রত্ন, গ্রহরত্ন চেনা কোনো বই পড়ে হয় না। আর এখন
এখনকার দিনে প্রচুর রকমের মাইন্স এসে গেছে, প্রচুর মাইন্সের পাথর আসছে বাজারে। কিছু ফোঁড়ে আছে, আমি ফোঁড়ে বলছি অর্থাৎ মধ্য ব্যবসায়ী, না যারা, না তারা রেপুটেটেড জুয়েলারি আর না তারা অ্যাস্ট্রোলজার, তারা দুটোর মাঝখানে আপনাদেরকে বিভ্রান্ত করছে, সস্তায় বলছে রত্ন দেবে, আপনারা সেখানে গিয়ে যাচ্ছেন, ঠকছেন। কি সময়কে ফিরিয়ে দিতে পারবে তারা? আপনারা সময়টাকে ফিরে পাবেন? আর কাউকে তো দোষ দিচ্ছি না, তারা করছে তাদের ট্যাকটিসে, তাদের বিজনেস। সচেতন তো আপনাদের হতে হবে। একটা জিনিস তো বুঝতে হবে বারবার, প্রাকৃতিক উপায়ে একটা রত্ন ফরমেশন হতেই সময় লেগে যায় 30 বছর, কোনো রত্ন 5 বছর, 6 বছর, 10 বছর, 8 বছর, বিভিন্ন রকম। কোনোটা পাহাড়ে, কোনোটা আগ্নেয়গিরি, কোনোটা অববাহিকা, কোনোটা আপনার সমুদ্রের তলায়। তা সেগুলোর একটা মূল্য নেই? বিভিন্ন গভর্নমেন্ট সেগুলোকে রীতিমতো সিকিউরিটি দিয়ে রেখেছে। কোরাল সেক্টরে আপনি কোনোদিনও ঢুকতে পারবেন? কোরাল পার্ল সেক্টর গুলোয় যেসব জায়গায় পান্না পাওয়া যায়, আকরিক, সব জিওলজিক্যাল সার্ভে অফ সেই দেশ, সেই কান্ট্রি বা সেই গভর্নমেন্ট টোটালি সিকিউরিটি দিয়ে সেইগুলোকে সিকিউরিটি পুরো সিকিউরড, এবং সেখান থেকে সেগুলো উত্তোলন হচ্ছে। তারপর সেগুলো বড় বড় মানে ফ্যাক্টরিতে গিয়ে মেশিনারি কাট হচ্ছে। লেবার চার্জ নেই, ফরমেশনের একটা দাম নেই, প্রাকৃতিক জিনিসের একটা মূল্য নেই। সেম অ্যাজ দ্যাট, সেই জায়গাতেই সেম অ্যাজ ওই 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 সমগোত্রীয় ভাবেই আর একটা জায়গায় প্রসেসিং তৈরি হচ্ছে। লো কোয়ালিটি স্টোন গুলোকে হিটেড করে, ট্রিটেড করে, রং ধরিয়ে বা বিভিন্ন রকম প্রসেস করে সেটাকে আরো উজ্জ্বলতা বাড়িয়ে, তার রং চকচকে ট্রান্সপারেন্সি মানে জিনিসগুলোকে তৈরি করে খুব সস্তায় বাজারে উপকার পাবেন? কোনোদিনও পাবেন না। আপনি পান্না বলে ধারণ করবেন, মুক্ত বলে ধারণ করবেন। মুক্ত মানেই তো আপনাদের কাছে মোটামুটি 1500, 2000, 2500, 3000, ম্যাক্সিমাম 4000 টাকা একটা মুক্ত আপনাদের ধারণা হয় না। একটা সাউথ সি, একটা বার্মা পার্ল নিতে গেলে মোটামুটি ভাবে 12 থেকে 20, 22, 24, 28, 35 অব্দি মুক্তর রেট আছে, 1000। একটা উদাহরণস্বরূপ বলছি কথাগুলো। আমি কি সেগুলো দিতে পারি না? আমরা কি করতে পারি না? যারা ভালো ভালো অ্যাস্ট্রোলজার, যারা অ্যাস্ট্রোলজিটাকে সত্যিকারে বোঝেন, যারা রত্নকে বোঝেন, তারা কি, আমরা কি 5000 টাকার পান্না আপনাদের দিতে পারি না? ওটা তো চিটিংবাজি করা হবে আপনাদের সাথে। আপনারা কি ভাবেন বড় বড় জুয়েলারি শুধু দিতে পারে, যে 700 টাকা থেকে পলা শুরু আটাচ্ছেন? দেখুন, আমি কোনো জুয়েলারিকে খারাপ বলছি না, তাদের বিজনেস প্রসেস ঠিক আছে, তারা তাদের জায়গায় ঠিক, আপনাদের জায়গাও আপনাদের ঠিক হতে হবে। কোনো একজন জুয়েলারির মালিক বা কোনো একজন জুয়েলারি সংস্থা বলছেন আমার সংস্থা 700 টাকা থেকে পলা শুরু, 400 টাকা থেকে পলা শুরু। 400 টাকা হয় না আজকের ডেটে, তো ধরুন অমুক রত্নটা, একটা রত্ন 600-700 থেকে রতি শুরু। কথাটা কিন্তু উনি বলছেন শুরু, কোনো অন্যায় কথা বলছেন না। যখন আপনি যাচ্ছেন ওই রত্নটা নিতে, তখন আপনার কিন্তু, যদি আপনি একটুও রত্ন চেনেন, তাহলে ওই ক্যাটাগরিটা, বা আপনি যদি রত্ন নাও চেনেন, আপনাকে ওই জুয়েলারি থেকেই সাজেস্ট করা হবে, স্যার 700 বা 400টা নয়, এরপরে আছে 1600, তারপর আছে স্যার প্রিমিয়াম কোয়ালিটি। এই প্রিমিয়াম কোয়ালিটি ইকুয়াল টু দ্য স্ট্যান্ডার্ড কোয়ালিটি অফ দ্য স্টোন, বা এই প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলা হচ্ছে এখনকার দিনে, এটাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্টার্টিং। স্যার এই পলাটা 700 থেকে শুরু, কিন্তু এরপর আছে ধরুন 1600 বা 1200, তারপরেই স্যার মোটামুটি ভাবে 2500, 2800, 3200 বিভিন্ন রেঞ্জের, এবং ভালো কোয়ালিটি নিতে গেলে আপনি 3200, 2800 টাকা রতির পলা। এবার আপনি যদি বলেন কেন, তাহলে 700 টাকারটাও পলা, ওটাও তো পলা। হ্যাঁ, দুটোর মধ্যে কোয়ালিটির অনেক ফারাক আছে, এবং অনেকটাই ফারাক, যেটা আপনি উপকার পাবেন না। আরে গ্রহ রত্নটা তো আপনার শরীরের কেমিক্যাল এনজাইম আর তার ঊর্জা, কসমিক এনার্জিটা আপনার শরীরে নিচ্ছে। সেই রত্নটার মধ্যে তো কসমিক এনার্জিটা থাকতে হবে, তবেই তো আপনি উপকারটা পাবেন। এই কথাটা বলতে বলতে তো গলা, মানে আমার তো গলা ফেটে যাচ্ছে, আর ভালো ভালো অ্যাস্ট্রোলজি জিভ বেরিয়ে যাবে অ্যাস্ট্রোলজারদের। আপনারা বুঝবেন না, আপনারা ভাবছেন না 5000 টাকায় তো পান্না চুনি পাওয়া যায়, সস্তায় তো পলা পাওয়া যায়। না, হয় না, এত সোজা নয় জিনিসটা। তাহলে আবারও সেই আমার ভিডিওতে বলা আছে, তাহলে ইট বালি সিমেন্টের দোকানে যে স্টোন চিপ, ওটা তাহলে গ্রহরত্ন হয়ে যেত।
এগুলো প্রাকৃতিক উপায়ে ফরমেশন, এটাও প্রকৃতির মানে আমাদের প্রকৃতির দান। এটা আমরা বুদ্ধিমান প্রাণী, আমরা মানুষ বলে সেগুলোকে আবিষ্কার করে সেই জায়গা থেকে তুলে উত্তোলন করে সেগুলোকে কাটিং পালিশিং করে সুন্দর করে জিনিসটাকে আমরা করছি। আর ওই ওরা সেই একই মানে সমগোত্রীয়ভাবে নকল জিনিসও তৈরি হচ্ছে, বা স্টোন ডাস্ট দিয়ে তৈরি হচ্ছে, বা নিচু ক্যাটাগরির পাথরগুলোকে কাটিং পালিশ করে আরো উজ্জ্বলতা বাড়িয়ে দিচ্ছে। মেশিনের এখন অনেক ক্ষমতা। আপনাদের মনে হচ্ছে ধরুন সৌমিক রায়ের মতো মানুষগুলো বা এইসব অ্যাস্ট্রোলজাররা যারা আমার মতো কাজ করে, হ্যাঁ একটা পান্না 25,000 টাকা নিচ্ছে, একটা পান্না 30,000 টাকা নিচ্ছে, একটা পান্না 20,000 টাকা নিচ্ছে, কথার কথা। আমরা তো সেখানে 7,000 8,000 টাকায় আবার একজন পান্না দিচ্ছে, 4,000 টাকায় চুনি দিচ্ছে, 3,000 টাকায় চুনি দিচ্ছে। মুক্ত তো 2,500 টাকায় পাওয়া যায়। কেন সৌমিক রায়ের কাছে আমি 14, 12, 15, 12 আর আমি মুক্ত দিই না, দিতে পারি না? যাই হোক, তারপর এখানে আবার একটা খেলা রয়েছে। এটা তো গেল পিওর রত্নের ওপর। সঙ্গে কি খেলাটা রয়েছে? আপনার জন্মছকের কালার অ্যামালগেশনটা কে বুঝবে? কোনো জুয়েলারির মালিক, না কোনো মাঝখানের এই মদ্য ব্যবসায়ী ফোঁড়ে, না আপনি? আপনারা বুঝে গেছেন অনেক। ওই জন্য অ্যাস্ট্রোলজারদের ওপর আপনারা, আমি বলছি না সৎ অ্যাস্ট্রোলজারদের কথা বলছি, যারা ভালো অ্যাস্ট্রোলজি করে, তাদের ওপর দিয়ে আপনারা ওভারট্রাম করছেন। তো সেই জন্য বারবার বলছি, এত শিক্ষা দিয়ে আমার লাভ নেই। ইউটিউবে আগেও বকেছি, বকে কোনো লাভ নেই। যারা বোঝার এমনিই বোঝে, ইউটিউব ভিডিও তারা দেখতে লাগে না। যারা আমার সিরিয়াস ক্লায়েন্ট, আমি সত্যিই খুব খুশি যে এই কলিযুগের এত গোলযোগের মধ্যেও আমি অনেক সিরিয়াস ক্লায়েন্ট পাই, এবং তাদের জন্য আমি খাটি এবং খাটবো, এবং আমি ঠিকই করে নিয়েছি। আমি আপনাদের বারবার বলছি, আমাকে শুধু আপনাদের জন্মছকটা অ্যানালিসিস করতে আসবেন না। যারা সিরিয়াস তারা আসুন। কারণ যারা মনে করবেন ভাই জন্মছকটা সৌমিক রায়ের কাছে দেখাবো এবং আমি স্টেপ বাই স্টেপ, আমি তো ওকে একবারে বিশাল কিছু দিই না, একবারে বিশাল কোনো অ্যামাউন্ট ধার্য করি না। যেটা যার জরম লাগবে সেটাকে বাই স্টেপ আমি বলি যে রত্নগুলো ধারণ করুন, স্টেপ বাই স্টেপ আপনারা এগোন, স্টেপ বাই স্টেপ ইনভেস্ট। আর ইনভেস্ট তো করতে হবে। ভালো কিছু পেতে গেলে ইনভেস্ট ছাড়া, আপনি পৃথিবীতে ইনভেস্ট ছাড়া কোনো কিছু হয়েছে আজ অব্দি? বাজারে গেলে আপনাকে বিনা পয়সায় পচা বেগুনটাও বিনা পয়সায় দেবে না কেউ। তাহলে সেখানে আপনারা ভাবেন কি করে যে একটা রত্ন, একটা প্রিসিয়াস থিং, সেখানে খুব কম দামে জিনিসটা হয়? বরং আমাদের কাছে সস্তা হয়, কারণ আমরা ডাক্তার। আমাদের কাছে পাথরের ডিলাররা এমনিই পড়ে থাকে, বা তারা আমাদের রিকোয়েস্ট করে। বড় বড় জুয়েলারিতেও যারা ডেলিভারি করে, আমরাও সেখান থেকেই জিনিস আমরাও ডেলিভারি পাই। এবং আমরা যেহেতু ডাক্তার, আমরা সেখানে সঠিক দামে, কম দামে পাই। হ্যাঁ, কিন্তু ন্যায্য মূল্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির জিনিসটা। বারবার বলছি, সচেতন হন। আমার ভিডিওগুলো থেকে যাবে, আমি হয়তো একদিন চলে যাব। কারণ ভালো অ্যাস্ট্রোলজার যদি না থাকে সমাজে, আমি কিন্তু বললাম আপনাদের বিপদ, আমাদের কিছু না। আমাদের বয়স হবে, আমাদের গ্রহ নক্ষত্র সঞ্চার অনুযায়ী আমরা এক এক সময় এক এক রকম ভাবে চলে যাব। সব অ্যাস্ট্রোলজাররা থাকবে চিটিংবাজি দুনিয়াটা। সেই চিটিংবাজি দুনিয়াটা নিয়ে আপনারা থাকবেন তো? যদি রাজি থাকেন তাহলে সেটা নিয়ে থাকুন। ফেক চকচকে চিটিংবাজি দুনিয়া। আর যদি রাজি না থাকেন, তাহলে বারবার বলছি সচেতন হন আর পয়সা খরচা করতে শিখুন। পয়সা খরচা না করলে কোনোদিনও ভালো কিছু পাওয়া যায় না, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। আবারও বলছি, নকুলদানা 5 টাকায় পাওয়া যায়, রাবড়ি 5 টাকায় পাওয়া যায় না, দুটোই মিষ্টি। আর আমার কাছে আসতে হলে সিরিয়াস আসুন। যদি মনে করেন না, আমার ছেলে, আমার ওয়াইফ, আমার মেয়ে বা আমি নিজেকে আমার কর্মের দ্বারা আর আমি একজন ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্সের দ্বারা উন্নতি করব, স্টেপ বাই স্টেপ উনি যেরকম বলছেন সেইভাবে অনুসরণ করব, রেমেডি নেব, এগোবো, আসুন। না হলে বেকার আমার কাছে এসে আমারও সময় নষ্ট। আপনি ফিস দেবেন, আমি 10 বার, কারণ আমি যে কোনো চার্ট অ্যানালিসিস করি খুব সিরিয়াস। তারপর আপনি ফলো আপ করবেন না, আসবেন না, আমার বেকার সময় নষ্ট। অতএব এসে লাভ নেই আপনার। যারা সিরিয়াস আসুন, আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের জন্য, যেমন চেষ্টা করছি, করেছি আমার সাকসেস ক্লায়েন্টদের জন্য। যারা আজকে কোটি টাকা তাদের পকেটে ঢুকিয়ে দিলেও তারা সৌমিক রায়কে ছেড়ে কোথাও যাবে না, তেমন ভালো অ্যাস্ট্রোলজার সমাজে আছে। তাদেরকে চিনুন, তাদেরকে হাত ধরেই এগোন। আর আমার কাছে আসতে হলে সিরিয়াস হয়ে আসুন। এমনি জানবো,
দুটো কথা বলবো, এসে লাভ নেই, আমি এত কথা বলতে ভালো লাগে না। ওকে, আর বেশি কথা বলবো না। এইটাই সচেতন বার্তা, আজকেও সেই ছিল, আর সচেতন বার্তা দিয়েই যাচ্ছি। লাভ কিছু হবে না আপনাদের, কারণ ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ পিপল আপনারা ওই ঘুরে যাবেন ঘুরে যাবেন ঘুরে যাবেন। তার মধ্যে থেকেও চাইছি আপনাদের বাঁচাতে, যদি একটু সচেতন হয়ে নিজের জীবনটাকে গড়তে চান। হ্যাঁ, তবে আবারও বলছি, এটা একটা ট্রিটমেন্ট প্রসেস, একদিনে এসে ম্যাজিক হয় না, 1 মাসে এসে ম্যাজিক হয় না, 2 মাসে এসেও ম্যাজিক হয় না। সময়, কারুর 2 মাস, কারুর 2 বছর, কারুর 1 বছর, এটা একটা ডেভেলপমেন্ট, এটা একটা কারণ আপনি কোন দশায় আছেন, কি দশাতে আছেন, আপনার দশা কি চলছে, আপনি কি অবস্থায় এসছেন, গ্রহ সঞ্চার সেই অনুযায়ী নেগেটিভ দশা না ভালো দশা, এগুলো অনেক ব্যাপার আছে। আপনার পাশের বাড়ির ছেলেটা আমার কাছে এসে 6 মাসে উপকার পেয়েছে, আপনি 6 বছরে পেতে পারেন, বা 2 বছরে পেতে পারেন। হ্যাঁ, উপকার আপনি ফার্স্ট ডে থেকেই পাবেন অল্প, কিন্তু ফুলফিলমেন্ট পেতে গেলে সময় লাগতে পারে। হয়তো দেখা যাবে নেগেটিভ দশা আরো 6 বছর 8 বছর চলবে। হ্যাঁ, তাতে যাতে আরো বিপদে না ফেলে সেখান থেকে কমাবো জায়গাটা, কিন্তু সেই নেগেটিভ দশাতে তো আমি আপলিফমেন্ট দিতে পারবো না। আপনার চাকরিটাকে ধরিয়ে রাখা বা বাঁচিয়ে রাখা, বা একটা চাকরি ছেড়ে আর একটাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করবো আমি। কিন্তু এই নয় যে একটা চাকরি ছেড়ে একদম হিউজ হাইক বা প্রচুর মাইনে বেড়ে গেল, এটা ওই নেগেটিভ দশায় তো হবে না। সেই জন্য এক একজনের ক্ষেত্রে এক এক রকম ট্রিটমেন্টটা। এইগুলো বুঝে আমার ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আর জীবনটা যদি সত্যিকারের সিরিয়াসলি নিজের জীবনটাকে অনুসরণ করে এগোতে চান, কর্ম করবেন আপনি, অ্যাস্ট্রোলজিক্যাল গাইড দেবো আমি, তাহলে আসুন, আমার কোনো আপত্তি নেই। জয় হোক, নমস্কার।